আমরা আজকে সাইকোমাইজাম কি আর সাইকোমাইজামের মানসিক লক্ষণ কেমন হয় আমরা সেগুলি জানার চেষ্টা করব। খুব মন দিয়ে শুনলে এগুলি আমরা জানতে পারলে ওষুধ পড়ে বুঝতেও আমাদের সুবিধা হয়, ওষুধ প্রয়োগ করতেও সুবিধা হয়। যদি সাইকোমাইজাম আমি মনে হয় 79 বা 78, 79 এইরকম একটা সূত্রে বলেছিলাম যে সাইকোমাইজাম হচ্ছে গনোরিয়া চাপা পড়লে যে অবস্থা তৈরি হয়, যে শক্তি আমাদের শরীর আভ্যন্তরে রোগ প্রসবকারিণী একটা শক্তি উদ্ভব হয়, তার নাম সাইকো। কি করে সেটা দু এক কথায় বলে দিই। এবং দেখা যায় সোরা যখন জাগরিত হয়, অতৃপ্ত বোধ হয়, তখন আমরা পরদ্বার গ্রহণ করি, দুষ্টদ্বার, এবং সেখান থেকে আমরা সাধারণত গনোরিয়া আক্রান্ত হলেই বাড়ি আসি। ওই যে আমরা অতৃপ্ততা বোধ, একটা চাহিদা, ফলটা সবসময় চিন্তা করছে যে আমি একটু মাটির সংস্পর্শ হব, মাটিতে সংস্পর্শ হলে সে চিন্তা করছে একটু জলের সংস্পর্শ হব। তাহলে ওই যে চাহিদা ভেতরে সুপ্ত বাসনা, এই বাসনা যখন জাগরিত হয় তখন আমরা অকর্ম করি। এই দুষ্ট জায়গায় অকর্ম করলে আমরা গনোরিয়া ভেনেরিয়াল ডিজিজ অর্থাৎ প্রস্রাবে জ্বালা, প্রস্রাব দাগের, পেটের আটার মতন রস নির্গমন, বারবার প্রস্রাবে যাওয়ার একটা প্রবণতা, প্রচন্ড প্রস্রাবে জ্বালা, এই রোগ দ্বারা আমরা আক্রান্ত হই। এবং যখনই আমরা আক্রান্ত হই তখন আমাদের জ্ঞান কিন্তু বলে দেয় যে এই কাজটা কিন্তু সঠিক নয়, তুমি এই কাজটা অন্যায় করেছ। সে নিজেও জানে, সে যখন সেই রকম জায়গায় যায় তখন তারও তখনও জ্ঞান থাকে, সেই যায় গোপন ভাবে। এই গোপনীয়তা প্রথম থেকেই তার মধ্যে বাসা বেঁধে থাকে। তখন যে কাজ খারাপ সেই কাজ মানুষ যখন করবে তখন দেখবা একটু আড়ালে গিয়ে করবে, একটু অন্ধকারে গিয়ে করবে, 5 জনের অলক্ষ্যে করবে, এই গোপনীয়তা ভাবটা থাকে। তাহলে চিকিৎসকের কাছে গিয়ে কিন্তু গোপন করে। চিকিৎসক যখন জিজ্ঞাসা করে যে তোমার এই রোগটা হলো কেন, হ্যাঁ এমনি এমনি, তার মানে স্যার আমি এই মানে স্কুলের শিক্ষক জিজ্ঞাসা করছে খোকা তোর হাতে তামাকের গন্ধ কেন রে? তো বলছে স্যার আমি তো ঘুমিয়েছিলাম, মনে হয় আমার হাতে কে তামাক খেয়ে গেছে, তাই আমার হাতে গন্ধ, আমি তামাক খাই। এইরকম আমরা রুগী পাই, তাদের গনোরিয়া এবার ডাইরেক্ট গনোরিয়া, কিন্তু বলছে না আমি কোনো জায়গায় যাইনি। যদিও আমরা এই গনোরিয়াটা লব্ধ অনেক সময় হয়, না চাইতেও বা দুষ্ট জায়গায় না চাইতেও আমাদের শরীরের মধ্যে কিছু কিছু ঢোকে, কিন্তু সেটা মারাত্মক বা বাড়াবাড়ি হয় না, সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। যদি এই গোপন প্রিয়তা, চিকিৎসকের কাছে গিয়ে গোপন প্রিয়তা, এবং বিষাদিশ মতে যখন এই গনোরিয়াটা ট্রিটমেন্ট হয়, অর্থাৎ অ্যান্টিবায়োটিক জাতীয় ট্যাবলেট বা অন্যান্য ওষুধপত্র দ্বারা বা কবিরাজি ওষুধ দ্বারা যখন এগুলি ট্রিটমেন্ট করা হয়, তখন প্রকৃতির নেচার অনুযায়ী সাদৃশ্য বিধানে আরোগ্য হয় না। আরোগ্য না হলে কি হয়, সেগুলি আমাদের চাপা পড়ে যায়, আর সেই গোপন প্রিয়তাটা আমাদের আরো বেড়ে যায়, মারাত্মকভাবে গোপন প্রিয়তাটা বেড়ে যায়। চিকিৎসকের কাছে অন্য রোগের জন্য ট্রিটমেন্ট করতে এসছে, সেখানেও গোপন, গোপন করার কোনো ব্যাপার নেই, তাও গোপন। রোগীর মধ্যে যেন এই গোপন প্রিয়তা ভাব প্রকাশ করতে চায় না, এটা কিন্তু আমরা তন্ন তন্ন করে খুললে রোগীর মধ্যে পেতে পারি, যদি সাইকোমাইজামের রোগী হয়। আর গোপন প্রিয়তা যখনই থাকে তখন কিন্তু পাশাপাশি একটা সন্দেহ প্রবণতা থেকে যায়, সন্দেহ প্রবণ। আমি যদি গোপনে ওই ঘরের আড়ালে গিয়ে গাঁজা খাই বা সেই মদ খাই বা কারোর সাথে গোষ্ঠী নষ্টি গল্প করি, তাহলে আমার মধ্যে একটা সন্দেহ ভাব থাকবে, কেউ দেখলো না তো, কেউ জানলো না তো, একটা সদা সর্বদা একটা সন্দেহ আমাদের মনের মধ্যে থাকবে।
এই সন্দেহটা বর্ধিত হয়ে এমন অবস্থা হয় অনেক সময় রোগীদের মধ্যে যে মা যদি খেতে দেয় তার মধ্যেও সন্দেহ থাকে, গ্লাসটা ধুয়েছে তো, ভাতটা ঢাকা ছিল তো, মানে সেই একটা থাল ধুয়ে দেওয়ার পরে সে নিজে আবার ধুয়ে তারপরে খাবে। মানে তোমরা পাশাপাশি বসে লক্ষ্য করতে পারবা এই খাদ্য খাবার খাওয়ার সময়, বন্ধু বান্ধবদের চলার সময় দেখবা মানে প্রচন্ড একটা সন্দেহ ভাব, এখানে আর কেউ বসেনি তো, অমুক আয় ছিল আমার এটা দেখেনি তো, ওই জায়গায় ও গেল ও আমার এটা দেখেনি তো, একটা সন্দেহ প্রবণ ভাব, ঠিক যেন সাপের মতো সর্প সদৃশ্য মেন্টালিটি, বুঝলে? যেমন মা ছেলে গল্প করছে আর সেখানে বৌমা গিয়ে উকি পাচ্ছে বা হয়তো দেয়ালের ধারে দাঁড়িয়ে আছে, আমার বিষয়ে কিছু বলছে না তো, বা ওরা কোনো খারাপ কথা বলছে না তো, মানে যেগুলি ভাষায় বর্ণনা করা ঠিক কষ্টকর, এই ধরনের একটা গোপন প্রিয়তা ভাব এসে যায়। তাই সন্দেহ ভাব আর গোপন প্রিয়তা, সন্দেহ বসতে এই হিংসা ভাব আছে, হিংসা, মনে হয় আমার ওটা জেনে ফেলেছে, মনে হয় আমার এই কুকর্মটা জেনে ফেলেছে, দাও সরিয়ে দাও বা এর জন্য একটা ব্যবস্থা করো, হিংসা। এই হিংসা মায়ের পেটের ভাই হয়ে হিংসা, ছেলে হয়ে মায়ের প্রতি হিংসা, ভাই হয়ে ভাইয়ের প্রতি হিংসা, মানে এই হিংসা যেন একটা সাংঘাতিক রকমের সর্প সদৃশ্য ভাব, হিংস্র ভাব, ক্রূর স্বভাব। সাপের গায়ে লাথি না মারলেও হবে, সাপ দূরে আছে এখানে এরকম করলে ও ওখান থেকে সবই মারবে, তার মানে সে সন্দেহ করবে মনে হয় আমাকে মারতে এসছে, আর সেই সন্দেহ বসে পড়ছি যে সেই হিংস্রতা সেই সবলটা সে মারবে। এই হিংসা ভাব আমরা খেয়াল করবো, গণরিয়া চাপা পড়ার পরে আস্তে 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 মনটা আক্রমণ করবে, মনের মধ্যে গোপন প্রিয়তাটা যে অবস্থায় আগে ছিল সেটা বেড়ে গেল, সন্দেহ প্রবণতাটা আরো বেড়ে গেল, সাথে সাথে হিংসা ভাবটা এসে গেল। আর এই পরবর্তীতে আর একটা জিনিস দেখা যায়, মনের যে আমি বলছিলাম মনের যে বৃত্তিগুলি আছে, ইচ্ছা বৃত্তি, বুদ্ধি বৃত্তি, স্মৃতি বৃত্তি, অনুভূতি বৃত্তি, সাইকোমাইজাম আমাদের স্মৃতি বৃত্তিটাকে নষ্ট করে দেয়, অকার্য করে দেয়, অর্থাৎ স্মৃতিশক্তিহীনতা, লস অফ মেমারি। তোমরা অনেক সময় মেমোরিয়ালের মধ্যে জানতে পারবা যে পুরাতন কথা, ছোটবেলার কথা সব মনে আছে, কালকে কি সেই কি মনে নেই। এই তোমার বাবার নাম কি? বাবার নাম বাবার নাম বাবার নাম বাবার নাম, দাঁড়ান 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 দাঁড়ান, এই বাবার নাম। এই যে ব্যাপারটা স্মরণ শক্তিহীনতা, স্মৃতি শক্তিহীনতা, এটা আস্তে 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 এসে যায়। দেখবা অনেক বয়স করে 50-55 বছরে এটা অনেক সময় স্মৃতি হারিয়ে যাবে। কেন তাহা হবে? কেন? আমার তো 70 বছর বয়স হয়ে গেল, তো আমি এত লেকচার দিই, আমি এত পড়ি পড়াই, তো কই আমার তো স্মৃতিশক্তি কোনো ডিসব্যালেন্স হয়নি। তো আমি বলছি যে স্মৃতিশক্তিহীনতা সাইকোর একটা বড় ব্যাপার। তবে আর একটা কথা তোমাদের বলে রাখি, এই সাইকো যেমন অর্জিত হয় আর সাইকো কিন্তু প্রাপ্ত হয়। প্রাপ্তটা হচ্ছে আমাদের বংশ পরস্পর পায়। আমার দাদুর গনোরিয়া হয়েছিল, দাদুর ছাত্রেষ্ঠ হওয়ার পরে আমার বাবা হয়েছিলেন, বাবা আর ঔরসে আমার জন্ম, তার মানে সেই ঠাকুর দাদার মধ্যে যে সাইকোমাইজাম রোগ প্রসবকারিণী শক্তি, সাইকোমাইজামও কিন্তু রোগ প্রসবকারিণী একটা শক্তি, সেই শক্তিটা দাদুর দেহ থেকে প্রতিষ্ঠায় হয়ে আরো শক্তিশালী হয়ে বাবার দেহে ঢুকলো, বাবার দেহ থেকে আরো শক্তিশালী হয়ে সেটা আমার দেহতে ঢুকলো, আমার দেহ থেকে সেটা শক্তিশালী হয়ে প্রতিষ্ঠায় হয়ে আমার সন্তানের দেহতে ঢুকলো। এইভাবে যেটা আমাদের বংশ পরস্পর আছে,
এটাকে আমরা বলি প্রাপ্ত দোষ। স্বয়ং কিন্তু প্রাপ্ত দোষ। তো এইভাবে আমাদের একটা হচ্ছে প্রাপ্ত দোষ, আর একটা হচ্ছে লব্ধ, মানে না চাইতেও আমাদের অনেক সময় ঠিক যায়। আমি যখন বললাম তখন বেড়েই ফেলি। অনেক সময় দেখা যায় বন্ধু বান্ধবের গনোরিয়া হয়েছিল, সেই সমস্ত গনোরিয়ার কাপড় চোপড় পরার মধ্যে দিয়ে আমাদের অনেক সময় গনোরিয়া রোগটা আক্রান্ত হয়, বোঝায়, কিন্তু তার মারাত্মকতাটা কম থাকে, তার লক্ষণগুলির প্রকার অন্যরকম থাকে। আবার এই সাইকোমাইজাম দেখা যাচ্ছে স্বামী প্রচন্ড সাইকোমাইজামে আক্রান্ত, সেই দেখা গেল একটা বিবাহ করলো, বিবাহ করার পরে দেখা গেল যে সে হয়তো অতি সাধ্বী স্ত্রী ছিল, তার মধ্যে মাইজমেটিক কোনো ব্যাপার ছিল না, ছোটবেলা থেকে পাওয়া যায় না, থাকলেও সুপ্ত অবস্থায় ছিল। এই স্বামীর ঘর করার পরে দেখা গেল স্বামী যে অবস্থায় আক্রান্ত ছিল সেই অবস্থাটা স্ত্রীর দেহেও পরিবর্তিত হয়ে গেল, রূপান্তরিত হয়ে গেল, সেও কিন্তু সাইকোমাইজাম দ্বারা আক্রান্ত হয়ে গেল। এটা আমরা দেখি প্রাপ্ত দোষ বললাম একটা, অর্জিত দোষ একটা, লব্ধ দোষ। ঠিক সেগুলি ওইভাবে হয়। তাহলে আমি বললাম স্মৃতিশক্তিহীনতা, স্মৃতিশক্তিহীনতা আর ভুলো মন ব্যাপারটা একই। যখন স্মৃতিশক্তি কমে যাবে তখনই মন ভুলে হবে। আর একটা হয় বদ্ধমূল ধারণা। ঠিক আছে, পরের বিষয়টা আমি বদ্ধমূল ধারণা নিয়ে বিশ্লেষণ করবো। এই পর্যন্ত থাক, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে।